নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এই এপিসোডটার নাম আমি দিতে পারতাম অথ অধীর কথা। সত্যিই তাই। অধীর এবার কী করবেন? কিন্তু আমার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হলো এটা অধীর কাঁটা আর কি, কংগ্রেসের হাইকমান্ডের কাছে অধীর কাঁটা, যেটা রাহুল বা সোনিয়া খার্গে এরা কিভাবে সেই কাঁটাটাকে উপড়াবে সেটা সেটা অনেক বেশি প্রাসঙ্গিক হবে কংগ্রেসের অধীর কাঁটা। কারণ ইতিমধ্যেই আমরা যেটা আর কি দেখেছি সেটা হচ্ছে মল্লিকার্জুন খার্গে সরাসরি এনডিএ জোটে থাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন সেই প্রসঙ্গে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। মুখ খুলেছেন কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি, এবং তিনি প্রায় বলতে গেলে অধীর চৌধুরীকে দরজা দেখিয়ে দিয়েছেন বাইরের, এবং বলে দিয়েছেন যে কে জোটে থাকবে বা জোটে না থাকবে এটা অধীর চৌধুরীর দেখার বিষয় নয়, এটা কংগ্রেসের হাইকমান্ডের দেখার বিষয়। এবং উনি যদি না চান তাহলে উনি আর কি রাস্তা দেখে নিতে পারেন, উনি বেরিয়ে যেতে পারেন। সত্যি কংগ্রেস যে মল্লিকার্জুন খার্গে দলীয় সভাপতি হলেও অধীর চৌধুরী কিন্তু নিজে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার। তা সত্ত্বেও যেটা বোঝা গেল, বর্তমান রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা কংগ্রেস হাইকমান্ডের কাছে অনেক বেশি। মল্লিকার্জুন খার্গে বা সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর কাছে তাদের প্রাসঙ্গিকতা কিন্তু অনেক বেশি। কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেস যতই ভালো ফল করুক, তারা জানে যে কংগ্রেস দুটো বা তিনটে আসনের দুটো আসন পেলেও সেটা অনেক, যদি পরের আসনগুলো ধরে রাখতে পারে বা কিছু ভোট শেয়ার হয়তো বাড়তে পারে। কিন্তু বিজেপি বিরুদ্ধে যে লড়াই, সেটায় মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো আসন নিয়ে যাবেন সেটা তাদের কাছে এই মুহূর্তে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা দেখলাম যে এবারের যে ভোট, সেই ভোটে কিন্তু কোনো আর কি মল্লিকার্জুন খার্গে একমাত্র যে কংগ্রেস হাইকমান্ডের নেতা তিনি এসেছিলেন, তাও মালদা এসেছিলেন। অধীর চৌধুরী কেন্দ্র কিন্তু আসেননি, কেউ আসেনি। অধীর চৌধুরী কেন্দ্রে কোনো হাইকমান্ডের নেতা নেত্রী কেউ আসেননি। এমনকি অধীর চৌধুরীর কাছে কেউ হাইকমান্ডের কংগ্রেস যিনি দায়িত্বে আছেন এখানে, তিনি পর্যন্ত খবরও কেউ নেননি আর কি, কংগ্রেস কীভাবে লড়ছে না লড়ছে। অধীর চৌধুরী রাজ্য সভাপতি, সে ওয়ার্কিং কমিটির মেম্বার, এআইসিসির তরফে কেউ কোনো রকম খবর কিন্তু এখানে নেয়নি। অর্থাৎ এখানে এলে মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হতে পারেন। অধীর চৌধুরীর এখানে প্রচারে এলে কোনো আক্রমণ যদি তৃণমূল কংগ্রেসকে করা হয়, তার কাউন্টার এফেক্ট কী হবে কেউ জানে না। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূল নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তাদের জোট আছে আর কি, ইন্ডিয়া জোটটা আছে, ভারতে আছে, অন্য অংশ আছে, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। এবং পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীকে তারা বিজেপির এজেন্ট হিসেবে দেখে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বলেছেন অধীরের জন্যই জোট হয়নি। তো সেখানে অধীর চৌধুরীকে তারা আর কি শত্রুপক্ষের লোক বা বিজেপির পক্ষের লোক বলে দেখে দিয়েছে। এরপর তারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাঝখানে বলেছেন এনডিএকে সাপোর্ট করব বাইরে থেকে, তখনই অধীর চৌধুরী এবং সিপিএম একই সুরে, অধীর চৌধুরীর সুর কিন্তু এখানে আর কি, যেহেতু পশ্চিমবঙ্গের জোটে কংগ্রেস এবং সিপিএম একসাথে আছে, সেখানে কিন্তু অধীর চৌধুরী এবং সিপিএমের সুর কোথাও মিলে যায় আর কি। মমতার বিরোধিতায় তারা দুজনেই এক সুরে মিলে, সুর মেরা তোমারা, এক সুরে সুর মিলিয়েই তারা কথা বলে। কিন্তু এই মুহূর্তে আর কি কংগ্রেস হাইকমান্ড কিন্তু অধীর চৌধুরীর এই বক্তব্য ভালোভাবে নিল না বললে ভুল বলা হবে। তারা সরাসরি অধীর চৌধুরী একটা ওয়ার্কিং কমিটির নেতা, তার সম্পর্কে বলে দেওয়া হলো যদি না পোষালে বেরিয়ে যেতে পারেন। কারণ তারা নিঃসন্দেহে এর মধ্যে জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা কোনো দিন পরবর্তীকালে হয়তো জানা যাবে যে কোনো নালিশ করেছেন কিনা, কোনো হোয়াটসঅ্যাপ করেছেন কিনা সরাসরি রাহুল গান্ধীকে। কারণ আমরা মনে আছে হয়তো আপনাদের, রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায়যাত্রায় একবার যখন পশ্চিমবঙ্গ ছুঁয়ে গিয়েছিলেন, মালদা মুর্শিদাবাদে র্যালি করেছিলেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ করেছিলেন এবং তখনই বলেছিলেন মুসলিম ভোট উনি চুলকাতে এসেছেন।
সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে 100 দিনের কাজ নিয়ে ধর্ণা দিচ্ছিলেন এবং সেখানে উনি একটা মন্তব্য করেছিলেন ওই ঘটনার পর কংগ্রেস 40টা আসনও পাবে না। আপনাদের হয়তো মনে আছে সেটা ওই ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখে সেই ধর্ণাটা চলছিল। ফলে কংগ্রেস কিন্তু ওর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে আর পড়তে চায়নি। সেখানে অধীর চৌধুরীর এখানে আর কি ভোটেও কংগ্রেসের কেউ ক্যাম্পেন করতেও আসেনি, রাহুল আসেনি, প্রিয়াঙ্কা আসেনি, কেউ আসেনি। মল্লিকার্জুন খাড়গে মালদায় এসে থমকে গেছেন এবং সেখানে খুব একটা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ না করে অনেক বেশি আক্রমণ করেছেন বিজেপিকে। ফলে কোনো অবস্থাতেই তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে চান না সেটা পরিষ্কার। তখন এটাতে একরকম আমরা দেখতে পারলাম যে অধীর কাঁটা, এবার জানা নেই সেই কাঁটাটা যে গলায় আটকে গেছে সেটা কংগ্রেস কীভাবে উল্টাবে, কারণ মল্লিকার্জুন খাড়গেকে দিয়ে আক্রমণ করিয়েছে, এখনও পর্যন্ত রাহুল গান্ধী নীরব। আর কি কংগ্রেসের অন্দরের খবর, রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব একটা মধুর নয়, যতটা মধুর সম্পর্ক সোনিয়া গান্ধীর সঙ্গে। তো এখনও পর্যন্ত রাহুল কিভাবে বলেন সেটা এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ রাহুল মুখ খুলবে বলে মনে হয় না। কিন্তু অধীর চৌধুরী তারপরেও প্রেস কনফারেন্স করে বলেছেন, আমি নিজের কোনো পার্সোনাল রাগ নয়, আমি এটা কংগ্রেসকে বাঁচানোর জন্যই করছি। কিন্তু কংগ্রেসকে বাঁচাতে কি কংগ্রেস হাইকমান্ড আর কি ইচ্ছুক জানা নেই। আবার অধীর চৌধুরীর যে রাজনীতি, সেই রাজনীতিতে অধীর চৌধুরী যদি তৃণমূলের বিরুদ্ধে কথা না বলেন তাহলে কিন্তু অধীর চৌধুরী বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারাবেন। এবং অধীর চৌধুরীর ভোট ব্যাংক যারা, তারা কিন্তু তৃণমূল বিরোধী। কংগ্রেসের ভোট ব্যাংক বা সিপিএমের ভোট ব্যাংক এখন তো তারা একে অপরকে সাপোর্ট দিচ্ছে। ফলে অধীর যদি না বলেন তাহলে কিন্তু বাংলার মাটিতে অধীরের রাজনীতি ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে যাবে। এবং যেভাবে দুর্নীতি বা এই ইস্যুতে অধীর মুখ খুলেছেন, তারপরে অধীরের কাছে পিছিয়ে আসার রাস্তা কিন্তু আর কোনো অবস্থাতেই নেই যে অধীর চৌধুরী আবার পিছিয়ে এলেন, পিছিয়ে এসে মমতার সঙ্গে নেগোসিয়েশনের রাস্তা করবেন। কারণ অধীর চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি কোনো সময় সরল রেখায় বয়নি। এ দীর্ঘদিনের টানাপোড়েন দুজনের মধ্যে। এবং অধীর চৌধুরী বারবারই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি শেষ করে দিতে চাইছে। এবার আমরা এখানেও দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর ভোটের আগে 15 তারিখের বহরমপুরে ঘাঁটি গেড়েছিলেন, তিনি সেখানে আইপ্যাককে লাগিয়েছিলেন, প্রশাসনকেও অধীর চৌধুরীর অভিযোগ অনুযায়ী ব্যবহার করা হয়েছে। তো এবার অধীর কী করবেন, আমার কাছে সেটাই প্রশ্ন। দেখুন, অধীর যদি জিতে যায় তারপরে জেতা হারা সেখানে হয়তো অধীর চৌধুরী আর কি মিলেমিশে একাকার হয়ে যাবেন, জানা নেই। কিন্তু অধীর চৌধুরী রাজনীতি যদি ভোটে হেরে যান তার ফলে অ্যাটল কি কংগ্রেস হাইকমান্ড তাকে ব্যবহার করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে দেবেন, বা পরবর্তীকালে কোন ইস্যুতে চলবে, আমাদের নজর থাকবে অধীর চৌধুরীর রাজনীতি কোন দিকে এগোয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, আপনাদের মতামত জানান।